চাহিদার অর্ধেক সরবরাহ থাকলেও গ্যাস সংকট নিরসনে তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির উপর একমাত্র ভরসার পেছনে মন্ত্রণালয়ের বিশেষ উদ্দেশ্য আছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, নতুন কূপ খননে ব্যর্থতা ঢাকতেই মন্ত্রণালয় এই অবস্থান নিয়েছেন। আর এলপিজি অপারেটররা বলছেন, আমদানির পদে পদে ট্যাক্স না কমালে জনগণের সাধ্যের মধ্যে আনা যাবে না এলপিজির দাম। চয়ন রহমানের রিপোর্ট। বেশ কয়েক বছর ধরে বিকল্প জ্বালানির উপর সভা সেমিনারে নিয়ে বেশ তৎপর থাকতে দেখা গেছে জ্বালানি মন্ত্রণালয়কে। তবে সম্প্রতি গ্যাস সংকটের সময় এলপিজিকেই একমাত্র সমাধান হিসেবে মত দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আগামী ৩ বছরে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের ৭০% আবাসিক খাতে যেন এলপিজি ব্যবহার করা হয়। বিকল্প জ্বালানি ও তার মূল্য জনগণের সামনে না তুলে এলপিজিকে সমাধান হিসেবে দেখার পিছনে অন্য কারণ দেখছেন বিশেষজ্ঞরা। যখনই এইবার গ্যাসের সংকট তৈরি হলো, তখনই আমাদের ধারণা ছিল যে এটা সিলিন্ডার ব্যবসার সাথে কোনো সম্পর্ক আছে, এবং পরে আমরা দেখলাম যে খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী খোলাখুলি বলছেন যে মানুষকে আস্তে আস্তে এই সিলিন্ডার কেনার দিকে তাকে যেতে হবে, এই গ্যাসের দিকে যেতে হবে, পাইপলাইনে গ্যাস দেওয়া হবে। তারপরে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ছকটা হচ্ছে ক্রমান্বয়ে এই গ্যাস খাতের সিলিন্ডার ব্যবসার যে মুনাফার উদ্দেশ্যে যে ব্যবসাটা, সেই ব্যবসার ক্ষেত্র তৈরি করা, তাদের জন্য বাজার উন্মুক্ত করা। বছর ২-৩ আগে ৩৩টি এলপিজি অপারেটরকে লাইসেন্স দেওয়া হলেও বাজারে এসেছে মাত্র ৪টি। অনেকে আবার নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই আসার কারণে ঘটেছে দুর্ঘটনা। ৪ লাখ মেট্রিক টনের মধ্যে মাত্র ২ লাখ মেট্রিক টন এলপিজি সরবরাহ করছে বাজারে বিদ্যমান অপারেটরগুলো। দাম কমাতে গেলে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তারা। যে পরিমাণ চাহিদা বাড়বে সেই তুলনায় কিন্তু ক্যাপাসিটি এই মুহূর্তে পুরো ইন্ডাস্ট্রিতে কম্বাইন্ড নাই। তো সেখানে অন্য যদি ইনভেস্টমেন্ট আসতে চায়, এখানে সরকারকে সহজ শর্তের ঋণ, তারপরে যে কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলোর উপর আপনার শুল্ক এগুলো হ্রাস করতে হবে। অনেকগুলো এলপিজি কোম্পানিকেই সরকার ইতিমধ্যে অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু ডিস্ট্রিবিউশন যতদিন না সঠিকভাবে ডেভেলপ করা যাবে ততদিন পর্যন্ত গ্রাহকের কাছে ন্যাচারাল গ্যাসের বিকল্প হিসাবে এলপিজি পৌঁছে দেয়া অনেক জটিল হবে। সেই সাথে শিল্পে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারের অনুমতিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।